ঈশ্বর যে অন্তর্যামী সেই প্রমাণ লেখক পাপিয়া ভট্টাচার্য আরেকবার পেলেন যখন দেখলেন তার এক এক করে সমস্ত মনের ইচ্ছাই পূরণ হতে চলেছে। বেশ কিছুদিন হলো বৃন্দাবনেরই এক উচ্চকোটির সাধিকা রাধিকা পুরীর সাথে পরিচয় হয় এবং তৈরি হয় তার স্নেহের সম্পর্ক। তবে এই পরিচয়ের গল্পটা বড়ই অদ্ভুত। সালটা ছিল 2016। মা তার পারিষদদের নিয়ে বসন্ত উৎসব উপলক্ষে বৃন্দাবন ধাম দর্শনে বেরিয়ে কোথাও ঠিকমতো জায়গা না পেয়ে যখন বিভ্রান্ত, তখন পারিষদদের জনৈক ভক্ত তার MA ক্লাসের সহপাঠী ও পরবর্তীকালে সন্ন্যাসী রাধিকা সাধিকাপুরীর কথা জেনে তার ফোন নাম্বার সংগ্রহ করে রেখেছিল। সেইখানেই ফোন করায় আশ্রমের ঠিকানা বলে দিয়ে রাধিকা সাধিকাপুরী আন্তরিক আহ্বান জানান সবাইকে এবং থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে বলেও তিনি জানিয়ে দেন। ঠিকমতো থাকার বন্দোবস্ত খুঁজে পাওয়া খুবই কঠিন। এই রকম অবস্থায় আশ্রমের মহান্তর আন্তরিক আহ্বানে প্রত্যেকেই খুব খুশি হন, কারণ রাত তখন 8:30। টোটো ভাড়া করে আশ্রমের ঠিকানা বলতেই পৌঁছে দেয় প্রেম মন্দিরের ঠিক উল্টো দিকের জটাওয়ালি মা বা রাধিকা মায়ের আশ্রমে। রাধিকা সাধিকাপুরীকে ওখানকার মানুষ জটাওয়ালি মা বলেই চেনেন। আশ্রমে তখন অপেক্ষায় রয়েছেন রাধিকা সাধিকাপুরী। তার 6 ফুট লম্বা উজ্জ্বল ফর্সা গায়ের রং, গেরুয়া বসন ও মাথার উপর বিশাল জটা গেরুয়া কাপড় দিয়ে ঢাকা, তেজদৃপ্ত মুখমণ্ডল। প্রথম দর্শনে পাপিয়া দেবীর মা যেমন অভিভূত, উনিও তার মাকে দেখে একেবারে আপ্লুত। পরিচয় পর্ব শেষ হলে কথা প্রসঙ্গে মা তাদের ওখানে সঙ্গে যেতে না পারার কারণ ব্যাখ্যা করতেই তাদের নাম দুটি উচ্চারণ করেন। সাধিকা জটাওয়ালি মাও তার সাধন বলে কিছু বুঝে তাদের নাম দুটি মনে রাখেন এবং কোনো নির্দেশ ছাড়াই তাদের মঙ্গল কামনা করে যজ্ঞ করলেন। এইভাবেই হয়েছিল সেই উচ্চকোটি মহাসাধিকার সঙ্গে লেখিকা পাপিয়া ভট্টাচার্যের স্নেহের সম্পর্ক। প্রথমে ফোনে ও তারপরে দর্শনে স্নেহ আরও গভীর থেকে গভীরতর হয়েছে ক্রমাগত। বারবারই ডাক পড়ত বৃন্দাবনে যাওয়ার। টিকিট কেটে যাওয়ায় বিঘ্ন ঘটায় খুবই দুঃখ পেয়েছিলেন ঠিকই তিনি, কিন্তু 1 মাস পরেই সেই দুঃখ কাটিয়ে সুদে আসলে উসুল করে দিয়েছিলেন ঈশ্বর কুম্ভে অলৌকিকভাবে নিয়ে যাওয়ায়। সব কিছুই পূর্ব নির্ধারিত, সেটা যেন অন্তর দিয়ে অনুভব করেছিলেন লেখিকা পাপিয়া ভট্টাচার্য। কুম্ভমেলা দর্শন করে এবং হৃদয়ে গ্রহণ করে বেশ কিছুদিন ধরে একটা আনন্দের ঘোরে কাটছিল তার। কিন্তু এই আনন্দই যে যথেষ্ট নয়, এর থেকেও বড় আনন্দ তাদের জন্য অপেক্ষা করছিল, সেটা তিনি পরে বুঝতে পারলেন। কিছুদিনের মধ্যেই জন্মাষ্টমীর পরেই যে কৌশিকী অমাবস্যা, সেই দিন তাদের বৃন্দাবনে যাওয়ার দিন ঠিক হলো। বাড়ির নিয়ম অনুযায়ী গুরুদেবের পায়ে কিছু অর্থ দিয়ে নির্বিঘ্নে ব্রজধামে মানে বৃন্দাবন দর্শনের প্রার্থনা করে রাধিকা মাকেও যাওয়ার নির্ধারিত দিনের কথা জানিয়ে টিকিট কাটলেন তারা রাজধানী এক্সপ্রেস ট্রেনে। যাওয়ার আগের দিন বৃন্দাবন চন্দ্র বিহারীলালজির জন্য বেশ কিছুটা নারকলের নাড়ু নিজের হাতে বানিয়ে একটা কৌটোয় ভরে রাখলেন তিনি, যাতে পবিত্রভাবে নিয়ে বিহারীজির পুজোয় পাপিয়া দেবী নিবেদন করতে পারেন। আর 1 প্যাকেট বেলুন কিনে নিয়েছিলেন, কারণ তিনি ছবিতে দেখেছিলেন বিহারীজির মন্দিরের ভেতর থোকা থোকা বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজানো থাকে। পরের দিন নির্ধারিত সময়ে তারা বেরিয়ে পড়লেন। সঙ্গে তাদের গুরুদেবের ফটো, মা কালী ও গোপালকে তারা ভ্যানিটি ব্যাগে রেখে আর একটা বিগ শপারে করে বিহারীজির জন্য বানিয়ে রাখা নাড়ুর কৌটো, বেলুনের প্যাকেট আর 2টি ট্রলি ব্যাগে নিজেদের জামা কাপড় নিয়ে রাজধানী এক্সপ্রেসে উঠলেন। প্রথমে দিল্লি স্টেশন ও তারপরে একটা ক্যাব ধরে সোজা বৃন্দাবনে রাধিকা মায়ের আশ্রম। দিল্লির পথ ধরে গাড়ি যত বৃন্দাবনের পথে এগোচ্ছে, মনে তিনি ততই আনন্দ এবং উত্তেজনা গভীরভাবে অনুভব করছেন। বহু আকাঙ্ক্ষিত বৃন্দাবনে পৌঁছতে চলেছেন এইটা ভেবে। বড়ই সুন্দর ও মনোরম ছিল সেই যাত্রা। রাস্তার দুধারে ফুলের গাছে ফুল যেন উপচে পড়ছে। আকাশে সাদা মেঘের ভেলা বলে দিচ্ছে শরতের আগমন বার্তা। গড়ের মাঠের মতো চওড়া রাস্তা, সত্যি রাজধানীর রাজকীয় রাস্তা। মসৃণ মাখনের মতো তার চলন, কোথাও একটুও ভাঙা নেই, উঁচু নিচু কিচ্ছু নেই। সব মিলিয়ে যেন এক স্বর্গীয় পরিবেশ। পাপিয়া দেবী অনুভব করলেন বিহারীজি সত্যি তাদের কৃপা করে ডেকেছেন, তাই চলার পথ এত মসৃণ, এত মনোমুগ্ধকর। প্রেম মন্দিরের ঠিক উল্টো দিকেই জটাওয়ালি মায়ের আশ্রম, বা অনেকে কপিল মুনির আশ্রমও বলে থাকেন। তার বিরাট দরজা দিয়ে গাড়ি ঢুকতেই তাদের জন্যই অপেক্ষায় ছিলেন রাধিকা মায়ের সেবায়িতরা। মালপত্র হাত থেকে নিয়ে যে নির্দিষ্ট ঘর করে রেখেছেন ওনার গেস্ট হাউসে তাদের জন্য, সেই ঘরে পৌঁছে দিল।
দোতলার ওপর বিরাট ঘর, হোটেলের মতোই ঝকঝক করছে গোটা ঘর। তাতে রয়েছে একটা রান্নাঘর, একটা আধুনিক সাজের বাথরুম, ঘরের মধ্যে 4টে বিরাট মাপের খাট, একটা আয়না দেওয়া আলমারি, দুদিকে 2টি জানলা ও তাদের জন্যই একটা নতুন কুলারের ব্যবস্থা জটা আলিমা করে রেখেছিলেন। ঘরের সামনে সাদা পাথরের বিরাট বারান্দা, বারান্দার খোলা অংশ জাল দিয়ে ঘেরা, বাঁদরের অত্যাচার আটকাবার জন্য। বাথরুমে ঢুকে এক এক করে স্নান সেরে বেরোতেই দরজায় ঠকঠক করে আওয়াজ শুনে দরজা খুলতেই পাপিয়া ভট্টাচার্য দেখলেন দুজন আশ্রমবাসী 2টি চেয়ার ও একটি সেন্টার টেবিল নিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে গেল। পাপিয়া দেবীও তাড়াতাড়ি ভোলানাথের ফটো, মা কালীর ফটো এবং গোপাল আসন পেতে বসিয়ে ও মিছিরি বাতাসা দিয়ে ভোগ নিবেদন করেই আশ্রমের এক কর্মীর সঙ্গে রাধিকা মায়ের ঘরে গিয়ে দেখা করার জন্য বেরিয়ে পড়লেন। তিনি দেখলেন গেস্ট হাউসের সামনেই একটা বড় নিম গাছ, তার ডালপালা বিস্তার করে জানলার ফাঁক দিয়ে বারান্দার ভেতরে ঢুকতে চাইছে। পাশেই রয়েছে বড় মন্দির। ভেতরে ঢুকে তিনি দেখলেন বিরাট গর্ভগৃহের ডান দিকে রয়েছে রাধিকা মায়ের গুরুদেব শ্রী শ্রী 108 গোকুলানন্দ স্বামী, আর তার বাঁদিকে রয়েছেন ওনার দাদা গুরুদেব শ্রী শ্রী 108 কপিলানন্দ স্বামী, ও মাঝখানে রয়েছেন রাধা কৃষ্ণের যুগল মূর্তি। প্রতিটি মূর্তি এত জীবন্ত যে মনে হয় নাকের কাছে হাত দিলে নিঃশ্বাসের হাওয়া অনুভব করা যাবে। বড় মন্দির ছাড়িয়ে বাম দিকে গেলেই পড়বে রাধিকা মায়ের ঘর। পুরনো দিনের বাড়ি, সরু সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন তিনি। দেখলেন রাধিকা মা তাদের জন্য অপেক্ষা করছিলেন। তাদেরকে দেখে খুবই খুশি হলেন উনি। বললাম না এই বছরই তোমরা আসবে? যাক, ট্রেনে কোনো কষ্ট হয়নি তো? একটু মিষ্টি জল খাও, চা খাও, তারপর বিশ্রাম নিয়ে সামনে প্রেম মন্দির আগে দেখে এসো এই ভক্তিদাস বাবাজি মহারাজের সঙ্গে। পাপিয়া দেবী দেখলেন মাথায় বিরাট জটার পাহাড়, গেরুয়া কাপড়ে ঢাকা, প্রায় 6 ফুট লম্বা, দোহারা চেহারার একজন সন্ন্যাসী। রাধিকা মা বলেন, এই ভক্তিদাস আমার গুরু ভাই, তোমাদেরকে গোটা বৃন্দাবন ঘুরে দেখাবার জন্য ওকে আরো কয়েকটা দিন এই আশ্রমে থাকতে বলেছি। ওই তোমাদের সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। সোমবার যাব বিহারীজির মন্দিরে, আমিও ভক্তিদাস দুজনেই থাকবো তোমাদের সঙ্গে। আর তোমরা বাইরের খাবার একদম খাবে না। যেদিন যেরকম খেতে ইচ্ছে হবে বলবে। তারপর সেবাইদের দিকে হাত দেখিয়ে বলেন, এরা খুব ভালো রান্না করে। পাপিয়া দেবী দেখলেন দোতলার উপরে পুরনো দিনের বাড়ির মতোই লাল সিমেন্টের বারান্দাওয়ালা 2টি ঘর এবং মাঝখানে রান্নাঘর। ওখানেও গোটা বারান্দা জাল দিয়ে ঘেরা, বাঁদরের উপদ্রব আটকাবার জন্য। চৌকি রয়েছে যাতে একজন শুতে পারে। চৌকির পরেই রয়েছে 4টি চেয়ার সমেত একটা সেন্টার টেবিল। রাধিকা মার সঙ্গে যারা দেখা করতে আসে তারা সবাই এখানে বসেই কথা বলেন। জটা আলী মাকে প্রণাম জানিয়ে লেখিকা পাপিয়া ভট্টাচার্য ফিরে আসলেন গেস্ট হাউসের নিজেদের ঘরে। তারপর একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লেন উল্টো দিকে প্রেম মন্দির দর্শনে, ভক্তিদাস বাবাজি মহারাজকে সাথে নিয়ে। এই প্রেম মন্দির সম্পর্কে কিছু কথা শুনলেন পাপিয়া দেবী তার মুখে। কৃপালু মহারাজ হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা, কিন্তু উনি গৃহী সাধক ছিলেন। কেউ কিন্তু ওনার সাধন পরম্পরা ধরে রাখতে পারেনি বা যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারেনি। বিরাট জায়গা জুড়ে আলোর মালা পরে আলো ঝলমলিয়ে রয়েছে এই মন্দির। চারপাশে মহাভারতের কৃষ্ণলীলা নিয়ে বিখ্যাত সব ঘটনা ছোট ছোট মোটর চালিত পুতুল দিয়ে উপস্থাপিত করা রয়েছে। গোটা মন্দির জুড়ে আলোর রোশনাই যেন কলকাতার দীপাবলিকেও অনায়াসেই টেক্কা দিতে পারে। আগের দিন সারা রাত ট্রেনে ঘুম না আসায় শরীর তাঁর খুব ক্লান্ত লাগছিল। তাই আর ঘোরাঘুরি না করে আশ্রমে ফিরে সোজা রাধিকা মায়ের ঘরে গিয়ে তিনি বসলেন। ওনার বলে দেওয়াই ছিল সেবাইদের তাদের তাড়াতাড়ি রাতের খাবার দিয়ে দিতে। সেই মতো তারা রাতের খাবার হিসাবে ভাত, রুটি, ডাল ও 2 রকমের তরকারি, মিষ্টি ও 1 গ্লাস করে দুধ খুব পরিপাটি করে খাইয়ে দিল। রাধিকা মা তখনও যজ্ঞের স্থল থেকে ফেরেননি। রাতের খাবার খেয়ে পাপিয়া দেবীরা গেস্ট হাউসের দিকেই যেতেই বড় মন্দিরের সামনে রাধিকা মায়ের সঙ্গে তাদের দেখা হয়ে গেল। স্নেহময়ী কণ্ঠে উনি বললেন, খাওয়া হয়েছে তো, এবার তাড়াতাড়ি করে শুয়ে পড়ো, বড্ড ক্লান্ত দেখাচ্ছে তোমাদের, কাল সকালে আবার কথা হবে। পরের দিন সকালে তাদের ঘুম ভাঙল কৃষ্ণের ভজন শুনতে শুনতে। অপূর্ব মধুর সুর, একদিকে পাখির কলকাকলি, আরেকদিকে কৃষ্ণ নামের মূর্ছনায় অপার্থিব পবিত্রতায় তাদের মন প্রাণ একেবারে ভরে উঠল। তাড়াতাড়ি স্নান সেরে ঘরের ঠাকুরদের কিছু ভোগ নিবেদন করে তারা বেরিয়ে পড়লেন গেস্ট হাউস থেকে। বেরিয়েই দেখলেন বড় মন্দির মানে যেখানে বিরাট হল ঘরের মধ্যে রাধিকা মায়ের গুরুদেব ও দাদা গুরুদেবের মূর্তি এবং রাধা কৃষ্ণের যুগল মূর্তি রয়েছে, সেই মন্দিরের সামনে একটি ছোট ঘর বাইরে থেকে বেশ সুন্দর দেখাচ্ছে। 3 দিকে 3টি কাঁচের জানলা দেওয়া, ঘরের দরজা বন্ধ।
জানলাও বন্ধ, কিন্তু দরজার বাইরে কিছু ফুলের পাপড়ি পড়ে থাকতে দেখে বোঝা যাচ্ছে রোজই এখানে কারোর মূর্তি ফুল দিয়ে পুজো করা হয়। দিনের আলোয় উদ্ভাসিত সেই আশ্রম আবার নতুন করে দেখা শুরু করলেন পাপিয়া দেবী। গোটা আশ্রম জুড়ে বড় বড় নিম গাছ, আম গাছ, খেজুর গাছ, অনেকটা জায়গা জুড়ে ডালপালা ছড়িয়ে রয়েছে। গাছের গোড়া লাল সিমেন্টের বেদি দিয়ে ঘেরা থাকায় তীব্র গরমের শীতলতায় ছোঁয়া নিতে ওই বেদিতেই শুয়ে বসে বিশ্রাম নেয় বহু তীর্থযাত্রী। একটু এগোতেই তিনি দেখলেন রাধিকা মায়ের যজ্ঞস্থল, যার কথা ওনার মুখে অনেকবার তিনি শুনেছেন। সেই যজ্ঞকুণ্ড প্রায় 150 বছরের পুরনো। খুব সুন্দর একটি মোটামুটি বড় মাপের ঘর, তার মাঝখানে রয়েছে যজ্ঞের কুণ্ড, আর পাশে মাঝারি মাপের একটি কাঠের সিংহাসন, রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, গোপাল, এবং আর এক পাশে ওনার দাদাগুরু কপিলানন্দ স্বামীর বহু পুরনো একটি ছবি, এবং ওনার গুরুদেব গোকুলানন্দ স্বামীরও একটি ছবি রয়েছে। ছবিগুলো দেখে পাপিয়া দেবীর কিন্তু মনে হলো খুব জীবন্ত। সেই ঘরে তখন রাধিকা মা নিবিষ্ট মনে যজ্ঞ করছেন। ঘরটির চারিপাশ দিয়ে রয়েছে একটি সরু বারান্দা। ওই বারান্দাতেই বসে দুজন কীর্তনিয়া শ্রীবাদ্য সহযোগে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষারা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি সুর করে গেয়ে চলেছেন সারাদিন। এটাই ওনাদের গুরুর দেওয়া মন্ত্র, গুরুর নির্দেশেই হয়ে আসছে সত্যযুগের মন্ত্র। বারান্দার চারপাশ দিয়ে একটা ছোট মাপের পাঁচিল, যেটা গোটা জায়গাটা একটু আলাদা করে ঘিরে রেখেছে। এই পাঁচিলের চারপাশ ঘিরে রয়েছে প্রচুর ফুলের গাছ। ঘরটার সামনে ঢোকার মুখে রয়েছে একটা বড় কেলি কদম্বের গাছ, যেটা খুবই প্রাচীন, ওনার গুরুদেবের আমলের সেই গাছ। সেই গাছ বৃন্দাবনে এখন খুব একটা দেখা যায় না, কিন্তু একসময় বৃন্দাবন বলতে এই সমস্ত গাছ চোখের সামনে ভেসে উঠত। যজ্ঞকুণ্ডের ঘরের ঠিক সামনেই এই গাছ বিশাল জায়গা জুড়ে ডালপালা বিস্তার করে মাটিতে যেন মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। নিধুবন কুঞ্জবনের গাছের মতোই ওনার মুখে এই গাছের অনেক কথাই পাপিয়া দেবী আগে শুনেছেন। ওনার গুরুদেব এই গাছের কোনো ডালপালা কাটতে নিষেধ করে গেছেন। রাধিকা মায়ের মুখে তিনি শুনেছিলেন শ্রীকৃষ্ণের লীলাকালে গোপীরা কেলি কদম্বের গাছের পাতা দিয়ে ঠোঙা তৈরি করে শ্রীকৃষ্ণকে দই খাওয়াতেন। আমাদের বাংলায় যে কদম ফুল দেখি, তার থেকে কেলি কদম্ব একটু আলাদা। বৃন্দাবনে গাছকে খুব মর্যাদা দেওয়া হয়, অনেক জায়গায় গাছকে পুজো করা হয়। এখানের মানুষের বিশ্বাস প্রতিটি গাছ এক একটি মহাপুরুষ। কখনো গাছ, কখনো সাপ, কখনো কুকুর। বিভিন্ন ছদ্মবেশে মহাপুরুষরা এই পবিত্র ব্রজধামে বাস করেন মানুষের কল্যাণ সাধনের জন্য ও পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রীতি লাভের জন্য। মানুষের মনে একটা প্রচলিত বিশ্বাস আছে, নিধুবন কুঞ্জবনে যে সমস্ত গাছ সবই এক একজন সখী। সূর্যাস্তের পর এরাই সখী, আর সূর্যোদয়ের পর এরাই আবার গাছ রূপ ধারণ করে ভূমিতে মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণের প্রিয় ফুলগুলোর মধ্যে অন্যতম ছিল কদম। আমাদের বাংলায় যে কদম ফুল ফোটে, তার থেকে এই কদম ফুল আলাদা বলে একবার চোখে দেখার জন্য পাপিয়া দেবীর মন একেবারে ব্যাকুল হয়ে উঠেছিল। ইতিমধ্যে রাধিকা মা যজ্ঞ শেষ করে ও মন্দির প্রদক্ষিণ করে প্রসাদ নিয়ে তাদের হাতে দিয়ে বলেন, 2 মাস আগে ফুল ফোটার সময় শেষ হয়ে গেছে, আবার পরের বছর। লেখিকা পাপিয়া ভট্টাচার্য তার কথা শুনে খুবই হতাশ হলেন। গাছের নিচে দাঁড়িয়ে সেই কথাগুলো হচ্ছিল। তিনি বলেন, সে কি, একটা ফুলও কি দেখতে পাবো না? আমি যে আপনার মুখে গল্প শুনে শুনে ফুলটা দেখতে পাবো বলে আশা করেছিলাম। পুরো গাছটা ঘুরে ঘুরে ভালো করে তিনি দেখলেন কোথাও যদি একটা ফোটা ফুল পাওয়া যায়, কিন্তু না। 2 মাস আগে ফোটা ফুলের কালো কালো বীজগুলো তখন ঝুলছে। মনে মনে একটু হতাশ হলেন তিনি। ভাবলেন, সব আশা এক দফায় পূরণ হয় না, হয়তো কোনো সময় আবার এসে দেখতে পাবেন ফোটা এই কেলি কদম ফুল। এই ভেবেই মনকে আশ্বস্ত করে নিয়ে তিনি যজ্ঞস্থলে প্রণাম জানালেন। এরপর রাধিকা মায়ের সঙ্গে ওনার ঘরে ফিরে আসার পথে একটা বড় মন্দিরের সামনে যে 3 দিকে কাঁচের জানলা দেওয়া বন্ধ ঘরটি পাপিয়া দেবী দেখেছিলেন, সেই দিকে নিয়ে গেলেন রাধিকা মা। ওনার এক সেবাইত ঘরের তালা খুলে দরজা খুলে দিলেন। ঘরে ঢুকে তিনি দেখলেন একজন ধ্যানমগ্ন সাধিকার সাদা পাথরের মূর্তি। উনি সেই মূর্তিটাকে ফুল দিয়ে পুজো করলেন ও বললেন, ইনি হলেন গোপীমা, আমাদের গুরুদেবের গুরুবোন, মানে দাদাগুরু কপিলানন্দ স্বামীর শিষ্যা। খুব বড় মাপের সাধিকা ছিলেন, জমিদার বাড়ির বউ, পরমা সুন্দরী। সংসারে মাত্রা ছাড়া নির্যাতনের শিকার হন এবং একদিন ওনাকে জলের বদলে অ্যাসিড খাইয়ে দেওয়ায় খাদ্যনালী পুড়ে নষ্ট হয়ে যায়। এই অবস্থায় গুরু কপিলানন্দ স্বামী ওনাকে নিজের আশ্রমে নিয়ে আসেন ও আশ্রয় দেন। গুরুর নির্দেশিত সাধন পথে এগিয়ে তিনি সিদ্ধিলাভ করেন। বৃন্দাবনের সাধন জীবনে
উনি কিছুদিন মাদকরিও করেন। তবে খাদ্যনালী পুড়ে যাওয়ার কারণে কিছুটা তরল খাদ্য যেমন ফলের রস, ডাবের জল, চায়ের লিকার সারাদিনে কয়েক চামচ আহার হিসাবে গ্রহণ করে দীর্ঘ জীবন কাটিয়েছিলেন দৈব কৃপায়। তখনকার দিনে মহামণ্ডলেশ্বর আনন্দময়ী মা ওনাকে ডেকে নিয়ে যেতেন তাঁর আশ্রমে ভাগবত পাঠ করানোর জন্য। এমনই ছিল ওনার তপপ্রভাব। পাপিয়া দেবী বুঝলেন এই দর্শনও কিন্তু কম প্রাপ্তি নয়। ব্রজধামে উচ্চকোটি সাধিকার যন্ত্রণাময় পূর্ব জীবন থেকে গুরুর কৃপায় সাধন জীবনে উত্তরণের যে কাহিনী পাপিয়া ভট্টাচার্য শুনলেন, তা সত্যি তার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপর রাধিকা মা তাকে নিয়ে গেলেন বড় মন্দিরে। সেখানে ডান দিকে রাখা ওনার গুরুদেবের মূর্তিতে ফুল দিয়ে পুজো করলেন। তারপর বাঁ দিকে রাখা গুরুদেবের মূর্তিতে ফুল দিয়ে পুজো করলেন এবং সব শেষে মাঝখানে রাখা রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে পুজো করে পুরো পুজো পাঠের পর্ব সারলেন। মূর্তি যে এতটা জাগ্রত হয় তা সত্যি অবিশ্বাস্য। রাধিকা মা বললেন, অনেকেই যারা উচ্চ অবস্থার সাধু মহাত্মা এই আশ্রমে আসেন তারা এনাকে হাঁটাচলাও করতে দেখেন। রাধিকা মা নিজেও মাঝে মধ্যে এনাদেরকে হাঁটাচলা করতে দেখেছেন। এতটাই জীবন্ত এরা। দাদাগুরু কপিলানন্দ স্বামীর মূর্তি দেখিয়ে উনি বললেন, ইনার গালে হাসির সময় গালে টোল পড়ে আর কপাল দিয়ে গোটা শরীর ঘিরে ঘামের মতো জল গড়িয়ে পড়ে। রাধিকা মার এই দর্শন খুবই গুহ্য, যা আর কেউ জানে না। কিন্তু কথা প্রসঙ্গে উনি বলে ফেললেন। কথাটা শোনা মাত্রই পাপিয়া দেবীর মাস্টারমশাই মানে শ্রী ভোলানাথের একটি মুখনিসৃত বাণীর কথা তার মনে পড়ে গেল। ভগবানের গা থেকে যে জল ঝরে তাকে পরাভক্তি বলে। এখানে উনি গুরুরূপী ভগবানের গা থেকে জল গড়িয়ে পড়তে দেখেছেন, অর্থাৎ সেটা পরাভক্তিরই প্রকাশ। ওনার দাদাগুরু সম্পর্কে উনি একটি কথাই বারবার বলেন যে দাদাগুরু সাক্ষাৎ নারায়ণের দর্শন পেয়েছিলেন, আর মাস্টারমশাই তাদেরকে ও আরও অনেক ভক্তকে বলেছিলেন আসল নারায়ণের পুজো ওনার কাছে দিতে। তারপরে বাড়িতে শালগ্রাম শিলা নিয়ে এসে আনুষ্ঠানিকভাবে প্রথামাফিক নারায়ণ পূজা করতে। ওখানে দাঁড়িয়ে পাপিয়া দেবী অনুভব করলেন দুটি সাধন পথ আলাদা হলেও লক্ষ্যস্থল কিন্তু এক। তাই প্রকাশেও এত মিল। ওনারাও নারায়ণের উপাসক, আবার তারা নিজেরাও নারায়ণেরই উপাসক। বিরাট হলঘরের দেওয়ালে পাপিয়া দেবী দেখলেন অনেক সাধক সাধিকার ছবি রয়েছে। তার মধ্যে একজন সাধিকার ছবি দেখিয়ে বললেন, ইনি হলেন মুনিমাতা, বিরাট অবস্থার সাধিকা, দাদাগুরু কপিলানন্দ স্বামীর শিষ্যা। গুরুর নির্দেশেই পুরীর জগন্নাথ মন্দিরের সিঁড়িতে বসে উনি কঠোর সাধনা করেছেন। 2 বেলা জগন্নাথের প্রসাদকে দিনের পর দিন পড়ে থেকেছেন ওই সিঁড়িতে। অবশেষে সিদ্ধিলাভ করেন। ছবির দিকে তাকিয়ে পাপিয়া ভট্টাচার্য দেখলেন বছর 40 বয়সের একজন পরমা সুন্দরী মহিলা, যার মুখের মধ্যে রয়েছে পরম প্রশান্তির তৃপ্ততা। ইনিও সম্পর্কে ওনার গুরুদেবের গুরুবন। ভারতের সাধক সাধিকা গ্রন্থে এনাদের নাম পাওয়া যাবে না, বা এনাদের কোনো জীবনী গ্রন্থই নেই, কিন্তু এনারা অবশ্যই উচ্চকোটির গুপ্ত সাধক সাধিকাদের তালিকাতেই পড়েন। রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে প্রণাম করে ও গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে লেখিকা পাপিয়া ভট্টাচার্য বেরিয়ে পড়লেন বড় মন্দির থেকে। রাধিকা মায়ের সঙ্গে ওনার ঘরে এসে তিনি দেখলেন তাঁদের মধ্যাহ্ন ভোজনের সব ব্যবস্থা করা হয়েছে। 4টি চেয়ার ও 2টি সেন্টার টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভাত, ডাল, ভাজা ও 3 রকম তরকারি, সবশেষে চাটনি ও মিষ্টি সহযোগে দুপুরের আহার সেরে গেস্ট হাউসের ঘরে পাপিয়া দেবীরা এলেন বিশ্রাম নিতে। সেদিন দুপুর গড়িয়ে বিকেল হতেই বেরোনোর জন্য তারা তৈরি হয়ে নিলেন। আশ্রমের বিরাট গেট পার হতেই চওড়া ও জনবহুল রাস্তার আলোয় ঝলমল করছে চারিদিক। আশ্রমের পাঁচিলের একপাশে রয়েছে টোটো অটো স্ট্যান্ড, আর একপাশে রয়েছে অস্থায়ী খাবারের দোকান। রাস্তায় প্রচুর মানুষের ভিড়, প্রচুর দর্শনার্থী, তীর্থযাত্রী এইসব খাবারের দোকানে রাতের খাবার সেরে নেবে বলে তখন লাইন দিয়েছে। রাস্তার ঠিক ওপারেই প্রেম মন্দির দেখতে দর্শনার্থীদের লম্বা লাইন রাস্তায় এসে দাঁড়িয়েছে। 2 পাশেই এমনভাবে অনবরত গাড়ি ছুটে চলেছে যে রাস্তা পারাপার হওয়া খুব মুশকিল। আশ্রমের গেটের ভেতর দিকে একটা অংশে তীর্থযাত্রীদের পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় বেরিয়ে কিছুটা পথ ঘোরাঘুরি করে পাপিয়া ভট্টাচার্য বুঝলেন উল্টো দিকের প্রেম মন্দিরের বাহ্যিক ঐশ্বর্যের চোখ ধাঁধানো আড়ম্বরের থেকে অনাড়ম্বর এই আশ্রম যেন পরম শান্তির ভাণ্ডার নিয়ে দাঁড়িয়ে আছে। কোনোদিন কোনো ভক্ত মানুষ যদি এই পরাশান্তি, পরামুক্তি ও পরাগতির পথে আসতে চায়, সেই অপেক্ষায়। আশ্রমে ফিরে তিনি দেখলেন রাধিকা মা নিবিষ্ট মনে সন্ধ্যাকালীন পুজো মানে যজ্ঞ করে চলেছেন। আর 2-4 জন ভক্ত সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
যজ্ঞ শেষ হতেই ঘরটি প্রদক্ষিণ করে উনি প্রত্যেকের হাতেই একটি করে কৃষ্ণ তুলসী ও একটি করে ফলের টুকরো দিয়ে আশীর্বাদ করে পাপিয়া দেবীদের সঙ্গে করে নিয়ে ওনার নিজের ঘরে ফিরলেন। সেখানেই রাতের খাবার সেরে নিয়ে পাপিয়া ভট্টাচার্যরা তাঁদের গেস্ট হাউসের ঘরে ফিরে এলেন। তাড়াতাড়ি শুয়েও পড়লেন, কারণ পরের দিন অর্থাৎ সোমবার খুব সকালে উঠে স্নান সেরে বিহারী মন্দিরের বহু আকাঙ্ক্ষিত মাকে বিহারীজির দর্শন ও নাড়ু নিবেদন করে পুজো দেওয়ার যে পরিকল্পনা হয়েছে তা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই আশায়। এই দুদিনে প্রচুর বাঁদর দর্শন, বাঁদরের উপদ্রবের কাহিনী শুনে মনে মনে খুব উৎকণ্ঠায় ছিলেন লেখিকা পাপিয়া ভট্টাচার্য। আশ্রমবাসীর সকলের কাছেই তিনি শুনলেন যেন তারা সাবধানে থাকেন, মানে চশমা চোখ থেকে খুলে পকেটে রাখতে, আর পয়সার ব্যাগ, মোবাইল ও যে কোনো রকমের ব্যাগ যতটা ঢেকে রেখে সাবধানে নিয়ে বেরোতে, কারণ এইগুলির ওপরে বাঁদরের দৃষ্টি পড়ে সর্বপ্রথম, এবং খুব দক্ষতার সঙ্গে ছিনিয়ে নিয়ে গাছের ডালে নয়তো বাড়ির ছাদে ফেলে নষ্ট করে। এমনও অনেকের হয়েছে বাঁদরের মানিব্যাগ ছিনিয়ে নিয়ে ব্যাগ থেকে টাকা বের করে ছিঁড়ে ফেলে দিয়েছে। যত পাপিয়া দেবী শুনছেন তত মনের মধ্যে একটা উদ্বেগ তার তৈরি হচ্ছে, এইটা ভেবে যে বাড়ির থেকে যে নাড়ু বানিয়ে পবিত্রভাবে এতদূর তিনি আনতে পেরেছেন, শেষ পর্যন্ত তা বিহারীজিকে নিবেদন করতে পারবেন তো? বাঁদরের দৃষ্টি থেকে আড়াল করে নিয়ে যেতে পারবেন তো? সিদ্ধ স্থানের এমন মাহাত্ম্য প্রায় সঙ্গে সঙ্গেই মাথায় তার এলো, ভগবানের ইচ্ছা ছাড়া যখন গাছের পাতা নড়ে না তখন বিহারীজি চাইলে সবই সম্ভব হবে। রাত কাটিয়ে ভোর হতেই শুরু হয়ে গেল তাড়াতাড়ি বেরোনোর প্রস্তুতি নেওয়া। প্রত্যেকেই স্নান সেরে ঘরের ঠাকুরকে মিছরি, বাতাসা ও মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করে খুব সামান্য ছোট ব্যাগ ও ছোট প্লাস্টিকে বিহারীজিকে নিবেদন করার জন্য নারকেল নাড়ুর কৌটো ঢুকিয়ে নিয়ে গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লেন। পাপিয়া দেবী দেখলেন আশ্রম প্রাঙ্গণে দাঁড়িয়ে রাধিকামা ও ভক্তিদাস বাবাজি মহারাজ তাদের জন্য অপেক্ষা করছেন। আশ্রমের গেটের সামনে অটো স্ট্যান্ড থেকে একটা টোটো ভাড়া করে নিয়ে তারা তিনজন, রাধিকামা ও ভক্তিদাস বাবাজি, উঠে পড়ে রওনা দিলেন বিহারীজি মন্দিরের উদ্দেশ্যে। টোটোয় উঠে ওখানকার নিয়ম অনুযায়ী প্রায় প্রত্যেকেই জয় বিহারী লাল জি কি জয় ও জয় জয় শ্রী রাধে এই ধ্বনি উচ্চারণ করে প্রণাম জানিয়ে চলা শুরু করলেন। ঠিক 10 মিনিটের মধ্যেই বিহারীজির মন্দিরে এসে তারা পৌঁছালেন। টোটোতেই চটি জুতো খুলে রেখে যেতে বললেন রাধিকামা। সুতরাং টোটোতেই চটি জুতো খুলে রেখে খালি পায়ে পাপিয়া দেবী পথ চলা শুরু করলেন। দেখলেন মহামণ্ডলেশ্বর রাধিকামা, যিনি জটায়ালি মা নামেও পরিচিত, তার প্রভাব প্রতিপত্তি চোখে পড়ার মতো। পথের দুধারে যত পূজা সামগ্রীর জিনিস সাজিয়ে বসা বিক্রেতা আছে, তারা ও পথচারী ব্রজবাসী সবাই হাত জোর করে তাকে প্রণাম জানাচ্ছেন। কেউ কেউ সামনে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। প্রত্যেকের দিকে হাত তুলে আশীর্বাদ জানিয়ে সবার আগেই হন হন করে হেঁটে চলেছেন রাধিকামা বা জটা আলিমা। একটা জায়গা থেকে মহিলা পুরুষ দুটি পথ আলাদা করে দেওয়া হয়েছে। যেমন রাধিকামাকে অনুসরণ করে পাপিয়া দেবী হেঁটে চলেছেন, তেমনি রাধে নামও তার মনের ভেতর গভীর থেকে গভীরতর হয়ে চলেছে। খুব সকাল হওয়ার জন্য বিশেষ খুব একটা ভিড় ছিল না, তাই হালকা ভিড়ে রাধিকামা পাপিয়া দেবীর হাতটা ধরে নিয়ে গেলেন একেবারে গর্ভগৃহের সামনে। মন্দিরে ঢোকার ঠিক মুখেই পুজোর সামগ্রী যেমন ফুল, মালা, তুলসী, পেঁড়া কিনে নেওয়া হয়েছিল। গর্ভগৃহের সামনে দাঁড়াতেই বিহারীজির যারা পূজার্চনা করে সেই সব গোসাইদের একজন হাত থেকে পুজোগুলো খুব সাগ্রহে নিয়ে বিহারীজিকে নিবেদন করলেন। পাপিয়া দেবী যে নারকেলের নাড়ু বানিয়ে নিয়ে গিয়েছিলেন, সঙ্গে একটা নতুন স্টিলের ছোট থালাও কিনে নিয়েছিলেন সেই নাড়ু নিবেদন করার জন্য। সেইভাবে নারকেলের নাড়ুগুলো স্টিলের থালায় ঢালতেই সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। পাপিয়া দেবী ভাবলেন, যখন তিনি বানিয়েছিলেন তখনও তো এত সুন্দর গন্ধ তিনি পাননি। একজন গোসাই তাড়াতাড়ি থালাটা নিয়ে বিহারীজিকে নিবেদন করতেই চোখ পড়ল বিহারীজির দিকে। এতক্ষণ গোসাইদের পুজো নেওয়া ও ঠেলাঠেলিতে বিহারীজি লাল পর্দার আড়ালেই ছিলেন। যেই নাড়ু নিবেদন করা হলো অমনি পর্দা সরে গেল ও দর্শন দিলেন। চোখ যেন পাপিয়া দেবীর আটকে গেল। অপূর্ব মনোহর রূপ দর্শন করে আনন্দে তার মন ভরে উঠল। তার মনে হলো বোধহয় তার প্রার্থনা ঠিকই শুনতে পেয়েছেন বিহারীজি এবং তা মঞ্জুর করেছেন, এটাই তার প্রমাণ। কলকাতা থেকে নাড়ু বানিয়ে পবিত্রভাবে খুব সাবধানে নিয়ে গিয়ে বিহারীজিকে তিনি যে নিবেদন করতে পেরেছেন, এটাই তার কাছে তখন একটা বিরাট প্রাপ্তি। চোখের জল লেখিকা পাপিয়া ভট্টাচার্য তখন আটকে রাখতে পারছিলেন না। আনন্দাশ্রু কেমন হয় জীবনে প্রথম তিনি সেদিন তা উপলব্ধি করলেন। তিনি শুনেছিলেন বিহারী লালজির ঝাঁকির দর্শন হয় মাত্র 5 মিনিট অন্তর অন্তর। মূর্তির সামনে লাল পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়,
কারণ ভক্তবৎসল বিহারীজি সেই রকম ভক্তের ভালোবাসায় আপ্লুত হয়ে ভক্তের সঙ্গে মন্দির ছেড়ে চলে যান। এই রকম অনেকবার হয়েছে। তাই মন্দিরের বিহারীজির যারা একনিষ্ঠ ভক্ত গোসাই, তারা তাদের ভক্তি ভালোবাসার অধিকার যাতে চিরস্থায়ী হয়ে থাকে, তার জন্য বেশিক্ষণ বিহারীজিকে একটানা যাতে কোনো ভক্ত দেখতে না পারে এবং বিহারীজিও যাতে বেশিক্ষণ কাউকে দেখতে না পারেন, সেই কারণে এই ঝাঁকি দর্শনের ব্যবস্থা। অতিরিক্ত ভালোবাসার আকর্ষণে মানুষের মস্তিষ্ক প্রসূত এই ব্যবস্থাকে বিহারীজিও মেনে নিয়েছেন। কোনো পর্দাই যে বিহারীজির দৃষ্টিকে আড়াল করতে পারে না, এ কথাও ওই গোসাইরাও নিশ্চয়ই জানে। কিন্তু বিহারীজির প্রতি তাদের অবুঝ ভালোবাসা ওইটুকু করে বিহারীজিকে হারাবার ভয় থেকে তাদের নিশ্চিন্ত করে। কিন্তু পাপিয়া দেবী তো কোনো সময় পর্দা পড়তেই দেখলেন না। যতক্ষণ মানে 15 থেকে 20 মিনিট একটানা বিহারীজিকে তিনি দর্শন করলেন, একবারও পর্দা পড়তে দেখলেন না। গর্ভগৃহের আলো আধারের মধ্যে তার মনে হলো বিহারীজি যেন তাদের দিকে তাকিয়ে রয়েছেন। রাধিকা মা বললেন, এই রকম তো আগে দেখিনি। এতক্ষণ পর্দা না পড়া, তবে আরতির সময় অনেকক্ষণ পর্দা সরানো থাকে। বিহারীজির মন্দিরের সমস্ত গোসাই রাধিকা মাকে খুব শ্রদ্ধা করেন। ওনার আশ্রমে গোসাইরা প্রায় আসেন বিহারীজির বিশেষ বিশেষ দিনের পুজোর প্রসাদ দিতে। পুজো দেওয়া শেষ হতেই গোসাইজিরা প্রসাদ হিসাবে তাদের হাতে তুলে দিলেন বিহারীজির গলার ফুলের মালা, একটা পালক দেওয়া সুদৃশ্য বাঁশি, ছোট্ট চেলি কাপড় ও পেঁড়া। এইরকম অভিনব প্রসাদ পেয়ে পাপিয়া দেবীর মন আনন্দে একদম ভরে উঠল। পুরো প্রসাদটাই একটা প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে শাড়ির আঁচল দিয়ে তিনি ঢেকে রাখলেন, কারণ এই দুর্লভ প্রসাদ বাড়ি গিয়ে সবাইকে ভাগ করে দিতে হবে। তিনি চোখ ঘুরিয়ে পুরো মন্দিরটা উপর নিচ ভালো করে দেখলেন পুরো মন্দিরটার মধ্যেই একটা প্রাচীনত্বের ছাপ রয়েছে। মন্দিরে মাথা ঠেকিয়ে বিহারীজির কাছে একবার সকলের মঙ্গল কামনা করে ও গোসাইজিদের দক্ষিণান্ত করে রাধিকা মা ও ভক্তদাস বাবাজির সঙ্গে তিনি বেরিয়ে পড়লেন। বাইরে দিয়ে পুরো মন্দির চত্বর দেখে তিনি বুঝলেন মন্দিরের গায়ে কোথাও কোনো কারুকার্য করা নেই, যেমন থাকে দক্ষিণ ভারতীয় শিব মন্দিরগুলোতে। মন্দিরের আর কোনো জায়গার দর্শনধারী কিছু নয়, একমাত্র দর্শনীয় হলেন বাঁকে বিহারীজি। এই মূর্তি কোনো মানুষের বানানো নয়, এই মূর্তি স্বয়ংভূ। ভক্ত হরিদাসের ভক্তিতে ও সঙ্গীতের মূর্ছনায় প্রসন্ন হয়ে নিধুবনে স্বয়ং শ্রীকৃষ্ণ প্রকট হয়েছিলেন। পরবর্তীকালে সেই মূর্তিকেই এই মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করা হয়, যা আজ বাঁকে বিহারীজি নামে পরিচিত। স্বয়ংভূ বলেই তার মাহাত্ম্য এত বেশি এবং এত জাগ্রত। প্রতিনিয়ত দুবেলা লাখো লোকের সমাগম হয় এই মন্দিরে, একমাত্র বিহারীজির দর্শন লাভের জন্য। মন্দির থেকে বাইরে যখন পাপিয়া ভট্টাচার্য বেরিয়ে এলেন, তখন দেখলেন মানুষ ভিড় করতে শুরু করেছে। ওদিকে বাদরের তাণ্ডবও বেড়ে উঠেছে। একটা জায়গায় বেশ কিছু মানুষের জটলা দেখে তিনি জানতে পারলেন মোবাইল ও মানিব্যাগ কেড়ে নিয়ে বাড়ির ছাদে লেজ ঝুলিয়ে বসে আছে একটি বাঁদর, যার জিনিস সে কি করবে ঠিক করতে পারছে না। দেখে স্থানীয় অভিজ্ঞ মানুষজন তাকে 10 টাকার ফুটি কিনে বাঁদরকে দিতে বলেছে, তাতেই নাকি মোবাইল ও ব্যাগ ফেরত দিয়ে যাবে ওই বাঁদর। ভদ্রলোক শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ মতো কাজ করলেন। পাশেই একটা দোকান থেকে 10 টাকার একটা ফ্রুটি কিনে দেখাতেই বাঁদরটা টুক করে নেমে ব্যাগ ও মোবাইল ফেরত দিয়ে ফ্রুটি নিয়ে চলে গেল। এতক্ষণ লোকটা যে মানসিক চাপের মধ্যে পড়েছিল, এক নিমেষেই তার সমাপ্তি ঘটল। ব্যাগ খুলে সব ঠিকঠাক আছে দেখে বিহারীজি ও রাধারানীর জয়ধ্বনি দিতে দিতে মন্দিরের দিকে এগিয়ে চলল। উদরপূর্তির চতুর উপায় চাক্ষুষ করে বাঁদরের বুদ্ধিতে লেখিকা পাপিয়া ভট্টাচার্য অবাক হলেন। পাপিয়া দেবীরাও রাধিকা মা ও ভক্তিদাস বাবাজিকে অনুসরণ করে যেখানে টোটোটাকে দাঁড় করিয়ে রেখে এসেছিলেন, সেই পথে এগিয়ে চললেন। বহু আকাঙ্ক্ষিত বৃন্দাবন চন্দ্র বাঁকে বিহারীজির এমন দুর্লভ দর্শন, তাও আবার এতক্ষণ ধরে এবং অত নির্বিঘ্নে হাতে বানানো নাড়ু দিয়ে পুজো দেওয়া, এসবের মধ্যেই বিহারীজির অসম্ভব কৃপা অনুভব করলেন লেখিকা স্বয়ং। তাঁর কৃপাতেই এমনভাবে মহামণ্ডলেশ্বর রাধিকা মা সঙ্গ দেওয়ায় আরও এত নির্বিঘ্নে পুজো দেওয়া তাঁদের পক্ষে সম্ভব হলো। আসলে রাধিকা মায়ের সঙ্গে এই যোগাযোগটা এটাও তিনিই করিয়েছেন। এইসব ভাবনা মনের মধ্যে তাঁর ঘুরপাক খেতে থাকায় আনন্দে তিনি আবেশে আচ্ছন্ন হয়ে পড়লেন। আবার যেন এই রকম দর্শন প্রত্যেক বছর পান, এই প্রার্থনা বিহারীজির কাছে নিবেদন করতে করতে পাপিয়া দেবীরা এগিয়ে চললেন। টোটোয় উঠে রাধিকা মা বললেন, রাধে রাধে নাম জপ করতে করতে গেলে বাঁদরদের এই রকম উৎপাতের মধ্যে পড়তে হতো না। এই বৃন্দাবন রাধারানীর সাম্রাজ্য। এখানে রাধা নামের এতটাই মাহাত্ম্য যে এই নাম জপ করতে থাকবে তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না।
তিনি আরও বললেন, আমি তোমাদের সাথে এবার ব্রজ কাত্যায়নী দর্শনে যাব। সেখানে যেমন সোনার মা দুর্গা অর্থাৎ ব্রজ কাত্যায়নী মা আছেন, তেমনি তাঁরই এক সময়ের পূজারী এক অতি বয়স্ক সাধু বাবা আছেন, তাকেও দর্শন করিয়ে দেবো তোমাদের। এরপরে আমি আশ্রমে ফিরে আসব। তোমরা ভক্তি দাসের সঙ্গে বাকি সমস্ত জায়গা দেখে নিয়ে আবার আশ্রমে ফিরে এসো। টোটোয় উঠে পাপিয়া ভট্টাচার্য চলা শুরু করলেন রাধে নামকে অন্তরের সঙ্গী করে। তিনি শুনেছেন রাধারানীর কৃপা না পেলে এই বৃন্দাবনে আসা যায় না ও বিহারীজিকেও দর্শন করা যায় না। এখানে এসে রাধিকা মায়ের মুখেও তিনি একই কথা শুনতে পেলেন। তবে ব্রজ কাত্যায়নী মায়ের দর্শন করতে যাচ্ছেন, এই ভাবনাতেই তার মনের মধ্যে এক অদ্ভুত রোমাঞ্চ হতে লাগলো। তার মনে পড়ে গেল বৈষ্ণব পদাবলিতে জেনেছেন এই কাত্যায়নী মায়ের কাছেই ব্রজ গোপিনীরা নবরাত্রি ব্রত করে পুজো দিয়েছিলেন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। লেখিকার তখন মনে মনে জানতে ইচ্ছা করে কেমন ছিলেন এই ব্রজ গোপিনীরা, যিনি জগৎপতি, যিনি নারী পুরুষ প্রতিটি জীবের সকলের অধিপতি, তাকে আবার আলাদা করে প্রতিরূপে পাওয়ার ইচ্ছা কেন? আসলে এইসব ব্রজ গোপিনীরা শ্রীকৃষ্ণের পায়ে নিজেদেরকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করাতেই প্রতিরূপে পাওয়ার কথার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। এনারা প্রত্যেকেই ছিলেন উচ্চকোটির সাধিকা। ভাবনা শেষ হতেই পাপিয়া দেবী দেখলেন ইতিমধ্যেই তারা কাত্যায়নী মন্দিরে পৌঁছে গেছেন। বাঁকে বিহারীজির মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব খুব একটা বেশি নয়। টোটো থেকে নেমে নারকেল, মালা, পেঁড়া, সন্দেশ ও 5 রকমের ফল কিনে নিয়ে গর্ভগৃহের দিকে তাদেরকে নিয়ে গেলেন রাধিকা মা। তিনি দেখলেন মন্দির ফাঁকা। রাধিকা মা বললেন, এত ফাঁকা থাকে না কোনোদিন। ভালো হয়েছে, মাকে দুচোখ ভরে দর্শন করে নাও, এই সুযোগ রোজ পাওয়া যাবে না। পুরোহিত ভালো করে পুজো দিয়ে দিলেন, আর প্রসাদ হিসাবে নারকেল, কিছুটা সন্দেশ, ঠাকুরের গলার মালা, ফুল, বেলপাতা হাতে দিয়ে একটি পাতায় করে কিছুটা প্রসাদী সিঁদুর হাতে তুলে দিলেন। কিন্তু পাপিয়া দেবীর চোখ আটকে রইল মায়ের দিকে। সোনার মা দুর্গা, কি অপরূপ শোভা! মা যেন তাদের জন্য অপেক্ষা করছিলেন। তার মনে হলো আর কোনো দর্শনার্থী তখন মন্দিরেই ছিল না। সোনার মা দুর্গার চোখ দুটি ভীষণ জীবন্ত। ছোটর পরে খানিকটা সাবেকি মুখ যেমন হয় তেমনি। দাপর যুগে শ্রীকৃষ্ণের আমল থেকেই কাত্যায়নী মায়ের পুজো হয়ে আসছে। সেই মাকে পাপিয়া দেবী যখন একা পেলেন, কোনো কিছু চাওয়ার কথা ভুলে গিয়ে খালি দর্শনেই তিনি তৃপ্তি অনুভব করলেন। তার মনে হলো এতটা ফাঁকায় যখন মা তাদের দর্শন দিয়েছেন, তখন তাদের যা প্রয়োজন এমনিতেই তিনি মিটিয়ে দেবেন। এই বিষয়ে পাপিয়া দেবী একেবারেই নিশ্চিত। তাই দর্শনে এত আনন্দ ও পরিতৃপ্তি সেদিন তিনি অনুভব করলেন। তবু সকলের জন্য একবার মঙ্গল কামনা করে গর্ভগৃহে মাথা ঠুকে প্রণাম করে রাধিকা মায়ের নির্দেশেই ঠিক উল্টো দিকেই একসময়ের মায়ের পূজারী অতি প্রাচীন সেই সাধুর দর্শনে তাঁরা গেলেন। ঘরে ঢুকে তাঁরা দেখলেন একটা বড় টেবিলে বেশ কিছু অবিন্যস্ত বই ছড়িয়ে রয়েছে। 2টি চেয়ার আর একটিতে উনি বসে আছেন। ঘরের আর এক কোণে রয়েছে একটি খাট। ওনার যিনি দেখাশোনা করেন তিনিও বেশ বয়স্ক, তবে ওনার মতো অতটা নয়। গেরুয়া বস্ত্রে ঢাকা, জটা জুটোধারী, টকটকে ফর্সা গায়ের রং, সৌম্য কান্তি চেহারা, ভীষণ গম্ভীর ও মৌন একজন সাধু। ঘরে ঢুকতেই রাধিকা মায়ের সঙ্গে কুশল বিনিময় হলো আকারে ইঙ্গিতে। পাপিয়া দেবীদের সঙ্গে রাধিকা মায়ের পরিচয় করিয়ে দিলেও তারা একে একে প্রণাম করার চেষ্টা করলেন। প্রণামের ভঙ্গিতে ওনার সামনে বসতেই পাপিয়া দেবীর সঙ্গে ওনার দৃষ্টি বিনিময় হলো। চোখের দৃষ্টি এত স্থির ও শান্ত যে না দেখলে বোঝা কঠিন। কোনো রকম বাক্য ব্যয় না করে হয়তো দৃষ্টির মধ্য দিয়েই উনি আশীর্বাদ করলেন। ওনার জন্য কিছু ফল পাপিয়া দেবী কিনেছিলেন, সেগুলো ওনাকে নিবেদন করলেন। অসুস্থতার কারণে উনি আর বেশিক্ষণ তাদেরকে সময় দিতে পারলেন না, তাই তারাও ওনার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন। মন্দির চত্বরে দাঁড়িয়ে মন্দিরের ইতিহাস কিছুটা জানতে পারলেন রাধিকা মায়ের কাছ থেকে লেখিকা পাপিয়া ভট্টাচার্য। রাধিকা মা বললেন, এই মন্দির দাপর যুগের মানে শ্রীকৃষ্ণের আমলের নয়। জ্ঞানগঞ্জের সাধক এবং শ্যামাচরণ লাহিড়ির শিষ্য কেশবানন্দ ভারতী, যিনি এই ভূমিতে দাঁড়িয়ে মায়ের নির্দেশ পেয়েছিলেন, তখন এই মন্দির নির্মাণ করেন এবং সোনার ব্রজ কাত্যায়নী মূর্তিও তখন তৈরি করে প্রতিষ্ঠা করা হয়। প্রায় 150 বছর বয়স হবে এই মন্দিরের। নবরাত্রির সময় এখানে লাখো ভক্তের সমাগম হয় পুজো দেওয়ার জন্য। মন্দিরের ইতিহাস বলা শেষ করে রাধিকা মা হনহন করে হেঁটে মন্দির চত্বর ছেড়ে বাইরে বেরিয়ে আসলেন। পেছনে ছিলেন ভক্তিদাস বাবাজি মহারাজ ও পাপিয়া দেবীরা। হঠাৎই একজন ভক্তের সঙ্গে দেখা হয়ে গেল রাধিকা মায়ের।
কথা মতো তাকে সঙ্গে করে টোটোয় উঠিয়ে পাপিয়া দেবী ও ভক্তিদাস বাবাজিকে বাকি সব দ্রষ্টব্য স্থান দর্শন করে আশ্রমে ফিরে এসে যাতে মধ্যাহ্ন ভোজন করেন এই বলে রাধিকা মা আশ্রমে ফিরে গেলেন। ভক্তিদাস বাবাজি মহারাজ পাপিয়া দেবীদের সঙ্গে নিয়ে গেলেন গোপেশ্বর মহাদেবের দর্শনে। কাত্যায়নী মন্দির থেকে খুব কাছে গোপেশ্বর মহাদেবের মন্দির। অতি প্রাচীন এই মন্দিরে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দেখার জন্য স্বয়ং শিব শঙ্কর মহাদেব কৈলাস ছেড়ে বৃন্দাবনে আসেন। শ্রীকৃষ্ণ যখন বংশী বটে বাঁশি বাজিয়ে মহারাজ করেন তখন শঙ্কর তার দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। পার্বতী তাকে অনেক বারণ করেও আটকাতে পারেননি। তখন কৃষ্ণ ভক্ত শ্রীয়ামুরি মুনি পার্বতী, কার্তিক, গণেশ ও নন্দীকে সঙ্গে করে নিয়ে ভগবান শঙ্কর বংশী বটে মহারাজের স্থানে আসেন। গোলকবাসিনী গোপীরা দ্বার রক্ষক হওয়ায় পার্বতী অনায়াসেই ঢুকে যান, কিন্তু দ্বার রক্ষক গোপীরা ভগবান শঙ্কর ও শ্রীয়ামুরি মুনিকে ভেতরে প্রবেশ করতে বারণ করলেন। বললেন, একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো পুরুষের ভেতরে প্রবেশের অধিকার নেই। তখন ভগবান শঙ্কর রাধাকৃষ্ণের লীলা দেখার জন্য ব্যাকুল হয়ে ভেতরে প্রবেশের কোনো উপায় আছে কিনা জানতে চান দ্বার রক্ষক গোপীদের কাছে। ললিতা সখী বলেন যে যদি মহারাজ দেখার ইচ্ছা পূরণ করতে চান তো আপনি মহাসরোবরে স্নান করে গোপীরূপ ধারণ করে মহারাজ দেখতে প্রবেশ করতে পারেন। উপায় জেনে নিয়ে ভগবান শিব মানস সরোবরে স্নান করে পুরো গোপীরূপ ধারণ করলেন। এই গোপী বেশে তিনি মহারাজে প্রবেশ করলেন। সেখানে রাসবিহারী শ্রীকৃষ্ণ ও রাসেশ্বরী রাধারানীর নাচ দেখে তিনিও তাথইয়া করে নাচতে শুরু করলেন, কিন্তু কৃষ্ণের চোখে তিনি ধরা পড়ে গেলেন। ভগবান শঙ্করের এই গোপীরূপ ধারণ করার কারণ জানতে পেরে অত্যন্ত প্রসন্ন হয়ে রাধারানী বর দিতে চান, কিন্তু ভগবান শঙ্কর বললেন, আপনাদের চরণকমলে আমার মহাবাসস্থানের ব্যবস্থা করুন, আমি আর কোথাও থাকতে চাই না। তথাস্তু বলে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী ভগবান শঙ্করের মনোবাসনা পূরণ করলেন। কালিন্দির কাছে নিকুঞ্জবনের পাশে বংশীবটের সামনে গোপেশ্বর মহাদেবের জন্য স্থান নির্ণয় করে মহাদেব শিব শঙ্করকে প্রতিষ্ঠা করেন। সেই থেকে গোপেশ্বর মহাদেবের দর্শন না করলে বৃন্দাবন যাত্রা অসমাপ্ত থাকে, এই বিশ্বাস মানুষের মনে আজও আছে। এই মন্দিরে প্রবেশ করতে যে গলিপথ দিয়ে যেতে হয় তাও অত্যন্ত প্রাচীন, দেখলেই বোঝা যায়। গলির মধ্যেই প্রবেশদ্বারের কাছে ফুল বিক্রেতার কাছ থেকে ফুল, বেলপাতা, মালা ও গঙ্গাজল কিনে পাপিয়া ভট্টাচার্য প্রবেশ করলেন মন্দিরের গর্ভগৃহে। পৌঁছে দেখলেন ভগবান মহাদেব হলুদ রঙের বেদির উপরে কৃষ্ণবর্ণের শিবলিঙ্গরূপে বিরাজিত। শিবলিঙ্গের পাশে পার্বতী, গণেশ ও কার্তিকের মূর্তি স্থাপিত রয়েছে, আর আছে বিশেষ মুদ্রায় বসে থাকা নন্দীর মূর্তি। ফুল, বেলপাতা ও গঙ্গাজল এক এক করে শিবলিঙ্গে ঢেলে শিবায় নমঃ, ভোলানাথায় নমঃ বলে শিবের পুজো খুব নির্বিঘ্নে সাঙ্গ করলেন পাপিয়া দেবী। কারণ সোমবার অর্থাৎ মহাদেবের বার হওয়া সত্ত্বেও মানুষের ভিড় তখন একেবারেই ছিল না, তাই বাবার মাথায় জল ঢেলে ও পুজো দিয়ে খুব আনন্দবোধ করলেন তিনি। এই ছোট্ট গর্ভগৃহে শিবলিঙ্গের সামনে বেদিতে মা পার্বতীর মূর্তি ও শিবের ধ্যানমগ্ন মূর্তি রাখা আছে। এছাড়াও শিবের দুটি বড় বাঁধানো ছবি দেওয়ালে টাঙানো আছে। গর্ভগৃহের সামনে মা অন্নপূর্ণার ছোট্ট মন্দির রয়েছে, সেখানে মা অন্নপূর্ণার অপূর্ব মূর্তির দর্শনেই মানুষ কৃপা লাভ করে। গোপেশ্বর মহাদেবের দর্শন করতে এসে ভক্তরা মা অন্নপূর্ণার কৃপাও লাভ করেন। সন্ধ্যার সময় আজও শিবলিঙ্গকে গোপী বেশে সাজিয়ে দেওয়া হয় ঘাগরা পরিয়ে। এইভাবেই দিনে ও রাতে আজও দুরকমভাবে সাজিয়ে পুজো করে থাকে ভক্তরা। পাপিয়া দেবীরাও গোপেশ্বর মহাদেবের দর্শন করে ও পুজো দিয়ে এবং মা অন্নপূর্ণার দর্শন করে ও প্রণামী বাক্সে প্রণামী দিয়ে সকলের মঙ্গল কামনা করে মাথা ঠেকিয়ে সেদিন বেরিয়ে আসলেন। মহাদেবের আশীর্বাদ সঙ্গে করে নিয়ে যাত্রা শুরু করলেন নিধিবন কুঞ্জবনের উদ্দেশ্যে। ভক্তদাস বাবাজি মহারাজকে সাথে নিয়ে টোটোয় উঠে চলতে চলতে পাপিয়া দেবী ভাবলেন, ভগবানের কি বিচিত্র লীলা! গোটা ভারত জুড়ে অসংখ্য শিব মন্দির রয়েছে, এক একটা মন্দিরের এক এক রকম মাহাত্ম্য রয়েছে, এক এক রকমের ইতিহাস, কিন্তু এই রকম গোপী বেশে আর কোথাও পুজো করা হয় না। এটাই এই মন্দিরকে অন্য মন্দিরের থেকে আলাদা করেছে। কিন্তু স্বয়ং শঙ্কর মহাদেব রাধাকৃষ্ণের মহারাস আস্বাদন করার জন্য গোপীরূপ ধারণ করে রাসস্থলিতে প্রবেশ করে গোপীদের সঙ্গে নৃত্য করতে শুরু করেন। এমন কাহিনী আর কোনো মহাদেবের মন্দিরে জুড়ে নেই। এবং তারপরেই ধরা পড়েন রাসবিহারী কৃষ্ণের চোখে, আর তখনই রাধা কৃষ্ণের প্রসন্নতায় বর লাভ করে এখানেই পাকাপাকিভাবে থাকার ব্যবস্থা করে ফেললেন। গোপেশ্বর মহাদেব নামে বিরাজিত হন। পার্থিব জগতে যা ঘটে থাকে
ঐশ্বরিক জগতেও তার প্রতিচ্ছবি যেন ফুটে ওঠে। ভক্তদাস বাবাজি এরপর বলা শুরু করলেন, বৃন্দাবন পরিক্রমা কৃষ্ণ ভক্তদের মধ্যে বিশেষ পুণ্য কর্ম বলে অতি প্রাচীনকাল থেকে প্রচলিত আছে। ইস্কন মন্দির থেকে খালি পায়ে পরিক্রমার পথ শুরু হয়। প্রায় ৩-৪ ঘন্টা সময় লাগে এই পরিক্রমায়। ১০ কিলোমিটার পথ পরিক্রমা করতে হয়। এই পরিক্রমার পথে বেশ কয়েকটি দর্শনীয় স্থান পড়ে, যেমন কালিয়াঘাট, মদনমোহন মন্দির, ইমলিতাল, বট, কেশরীঘাট। এই বিশেষ স্থান ছাড়াও পরে নিধুবন ও বাঁকে বিহারীজির মন্দির। একাদশী তিথিতে এই পরিক্রমার বিশেষ মাহাত্ম্য থাকে। কথা বলতে বলতে পাপিয়া দেবীরা এসে পৌঁছে গেলেন নিধিবনের কুঞ্জবনে। প্রকৃতির এক অসাধারণ রূপ তার চোখে পড়ল। তিনি জানেন আজও প্রতি রাতে শ্রীকৃষ্ণ আসেন রাধারানী ও গোপীদের সঙ্গে রাস করতে। কিন্তু এই রাস অপ্রাকৃত লীলা, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। নিধুবনে প্রবেশ করে প্রথমেই তার চোখে পড়ল ললিতা কুণ্ড। ললিতা সখী ছিলেন রাধারানীর প্রিয় সখীদের মধ্যে একজন। একবার ললিতা সখী রাস করতে করতে খুব তৃষ্ণার্ত হলে শ্রীকৃষ্ণকে তৃষ্ণা মেটাবার জন্য জলের ব্যবস্থা করতে বলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি দিয়ে মাটি খুঁড়ে এই জলকুণ্ড তৈরি করেন, যেখানে ১৬,১০৮ গোপী তৃষ্ণা মেটাতে পারেন। পাপিয়া দেবী দেখলেন চারিদিক দিয়ে লোহার গেট ও জাল দিয়ে ঘেরা খুব স্বচ্ছ জলভর্তি একটা কুণ্ড। ভক্তিদাস বাবাজির মুখে এই কাহিনী শুনে পাপিয়া দেবী খুব অবাক হলেন। বাঁশি দিয়ে মাটি খুঁড়ে এত বড় কুণ্ড তৈরি করা যায়, এটা ভগবানের অপ্রাকৃত লীলাবলী তো সম্ভব। কিছুটা এগোতেই এলো বাঁকে বিহারীর প্রকটস্থল। স্বামী হরিদাস নিধুবনে এখানেই রোজ সঙ্গীত পরিবেশন করতেন। তাঁর সুরের মূর্ছনায় অত্যন্ত প্রসন্ন হয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে প্রকট হন। এই মূর্তি পরবর্তীকালে মন্দির নির্মাণ করে বাঁকে বিহারী নামে প্রতিষ্ঠা করা হয়। বাঁকে বিহারীজির প্রকট স্থলে প্রণাম করে পাপিয়া দেবীরা এগিয়ে চললেন। এবার তিনি দেখলেন আরও আশ্চর্য হওয়ার মতো জিনিস, রংমহল। এখানে রাধারানী কৃষ্ণকে দর্শন করেন ও শ্রীকৃষ্ণ রাধারানী দর্শন করেন। একটি সাদা পাথরের তৈরি ঘর, যেখানে রাধাকৃষ্ণের বিশ্রাম নেওয়ার জন্য পালঙ্ক ফুল দিয়ে সাজানো থাকে। আর রাধারানী কৃষ্ণের জন্য লাড্ডু, পান, ঘটিতে জল, দাঁতন সব রাখা থাকে। সকাল 4:45টায় মন্দির খোলা হলে দেখা যায় লাড্ডু খাওয়া রয়েছে, পান চিবনো রয়েছে, জল খাওয়া হয়েছে, দাঁতন ব্যবহার করা হয়েছে। সকালবেলায় মন্দির খুলে প্রথমেই মঙ্গল আরতি হয়। এই আরতি যারা দেখেন ও যিনি করেন তাদের খুবই ভাগ্যবান বলে বিশ্বাস করা হয়। এখানে প্রসাদ হিসাবে সধবা মহিলাদের জন্য সিঁদুর দেওয়া হয়। রংমহল দর্শন করে পাপিয়া দেবীরা এগিয়ে চললেন রাসমণ্ডলের দিকে। রাসমণ্ডলে পৌঁছে তিনি দেখলেন সুন্দর বেদি করা বেশ কিছুটা জায়গা জুড়ে রাস্তা থেকে আলাদা করে ঘিরে রাখা হয়েছে, কারণ এখানে প্রতি রাতে রাধা কৃষ্ণ গোপীদের সাথে রাস নৃত্য করেন। আর এখানেই গোপেশ্বর মহাদেব রাস নৃত্য দর্শন করার জন্য গোপী বেশে প্রবেশ করেছিলেন। প্রতিটি গাছ প্রত্যেকের সঙ্গে জুড়ে যেন মাথা নিচু করে ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি গাছ যেন আনত হয়ে ভূমিতে প্রণাম জানাচ্ছে। বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, কারণ সরু পথের মধ্যে হালকা ভিড়ও অনেকটা মনে হয়। তাই আবার তারা এগিয়ে চললেন এবং দেখলেন বংশী চুরি, অর্থাৎ যেখানে রাধারানী শ্রীকৃষ্ণের বাঁশি চুরি করেছিলেন, বংশী চুরি মন্দির। এখানে রাধারানী শ্রীকৃষ্ণের বাঁশি ও মুকুট চুরি করে দুই পাশে প্রিয় সখী ললিতা ও বিশাখাকে নিয়ে কৃষ্ণের রূপ ধারণ করে বাঁশি বাজিয়েছিলেন। তাই ব্রজবাসীরা বলেন, গোটা বৃন্দাবনে চোরেদের জয় জয়কার। বৃন্দাবনে দুই ধরনের চোর রয়েছে, এক বাঁশি চোর আর দুই মাখন চোর। যার মাখন যত মিষ্টি হয় তার মাখনই চুরি করে খান শ্রীকৃষ্ণ। এই মাখনের রূপক মানে আছে। এখানে মাখন বলতে শুধু গরুর দুধ থেকে যে মাখন তৈরি হয় সেই মাখনই নয়, সেটা ছাড়াও আরও একটা মানে হলো ভক্তের শুদ্ধ মন, নিরহংকার মন। এই রকম মনের ভক্তি, সেটাই মাখন। আর তাই মাখনই শ্রীকৃষ্ণ কৃপা করে চুরি করেন। সমস্ত কলুষতা মুক্ত, শুদ্ধ, পবিত্র, নিরহংকারী মনই আর এক প্রকারের মাখন। এই কাহিনী শুনে পাপিয়া দেবী পথে পথে এগিয়ে যেতে যেতে ভাবলেন, নিজের মনকে কলুষতা মুক্ত ও অহংকার মুক্ত করে ঠিক মাখনের মতো তৈরি করে কৃষ্ণের চুরির জন্য সাজিয়ে রাখতে হবে। তবেই তিনি কৃপা করে তার মনের সবটুকু হরণ করে অন্তরে প্রতিষ্ঠিত হবেন। আর তখনই তার মনের মধ্যে হৃদি বৃন্দাবনের প্রকাশ হবে। কিছুটা এগোতেই এলো সাধক হরিদাস স্বামীর সমাধিস্থল। হরিদাস স্বামী, যাকে বাঁকে বিহারী দর্শন দিয়েছিলেন, তিনি এখানেই দেহত্যাগ করেন ও তাকে সমাধি দেওয়া হয়। বলা হয় হরিদাস স্বামী ছিলেন ললিতা সখীর অবতার।
সঙ্গীত সম্রাট সাধক হরিদাস স্বামী ছিলেন তানসেনের গুরু। এই স্বামী হরিদাস মহারাজের পিতা ছিলেন আশুদেব মহারাজ। শৈশব থেকেই হরিদাস স্বামী ঈশ্বর ভক্ত ছিলেন। একবার পিতার সঙ্গে শিবের মন্দিরে গিয়ে শিবের মাথায় বেলপাতা জল দিয়ে পুজো দিতেই ভগবান শিব দৈববাণী দিয়ে ললিতা সখীর অবতার বলে হরিদাস স্বামীকে প্রকাশ করে দেন। সেই থেকেই হরিদাস স্বামীর আরও একটি পরিচয় হিসাবে ললিতা সখীর অবতার বলা হয়। পাপিয়া দেবী দেখলেন এখানে সমাধির সামনে যে চারপাশে খোলা হলঘর, সেখানে বহু বৈষ্ণব সাধু এবং ব্রজবাসী বিভোর হয়ে হরিনাম করছে। পুরো জায়গাটা পবিত্র আনন্দে যেন ভরে উঠেছে। হরিদাস স্বামীর সমাধিস্থল থেকে বেরিয়েই নিধিবনেই একটু ঘোরাঘুরি করলেন পাপিয়া দেবী। গোটা নিধিবন জুড়েই রয়েছে তুলসী গাছ, কিন্তু আমরা যে তুলসী গাছ দেখতে অভ্যস্ত তা নয়, সম্পূর্ণ অন্যরকম। বড় বৃক্ষের মতো রূপ নিয়ে লতায় পাতায় জড়িয়ে একটা অদ্ভুত ঘন বনের মতো রহস্যময় রূপ নিয়েছে এই তুলসী বৃক্ষ। হাজার হাজার বছর ধরে এই সব গাছ একভাবে রয়েছে, কোনো পরিচর্যা ছাড়াই। এটা একটা নিধিবনের বিরাট রহস্য। প্রতিটি গাছের গোড়া এবং ডালপালা অত্যন্ত প্রাচীন, অথচ প্রতিটি গাছের উপরিভাগে সবুজ সতেজ পাতা দিয়ে ভরা কি করে সম্ভব? একমাত্র নিধিবনের ভূমিতেই এই প্রকার গাছ দেখতে পাওয়া যায়, যার কারণ বিজ্ঞানীরাও আজ পর্যন্ত খুঁজে বার করতে পারেননি। মানুষের বিশ্বাস, প্রকৃতপক্ষে এই গাছগুলো গাছ নয়, এক একজন সখী। সকালে যেসব গাছকে দেখতে পাওয়া যায়, রাতে এরাই সখীরূপ ধারণ করেন। সামনে বেশ কিছু সমাধি সাদা পাথরের ফলকে নাম লেখা সহযোগে রয়েছে। নিধিবনেরই একজন মহন্তর কাছে পাপিয়া দেবী জানতে পারলেন, বেশ কিছু সাধক যারা জোর করে রাতের বেলায় নিধিবনের রহস্য দেখতে চেয়েছেন, সকালবেলা তাদের প্রাণ বিয়োগ হওয়ায় এখানেই তাদের সমাধি দেওয়া হয়েছে, আর ওই ফলকে তাঁদেরই নাম লেখা রয়েছে। পাপিয়া দেবী ভেবে আশ্চর্য হলেন, এত নিষেধাজ্ঞা সত্ত্বেও জোর করে নিধিবনে রাত কাটানোর করুণ পরিণতি দেখে। রংমহলের যিনি পূজারী, তার সাথে আবার দেখা হয়ে যাওয়ায় পাপিয়া দেবী জানতে পারলেন 2001 সালের একটি ঘটনা। প্রতি রাতের মতো একদিন উনি রংমহলের দরজায় তালা দিয়ে ওনার বাড়ি ফিরলেন, কিন্তু রাতে শ্রীজি রাধারানী তাকে নির্দেশ দেন, কাছেই নারায়ণ মহারাজ নামে একজন উচ্চকোটির সাধক থাকেন, ইনি একজন সখী, তাই ওনাকে প্রসাদ পাঠিয়ে দিতে হবে। সেই নির্দেশ অনুযায়ী সকালবেলা হতেই পূজারী রংমহলের লাড্ডু প্রসাদ নিয়ে নারায়ণ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন। নিধিবনের কাছেই এই নারায়ণ মহারাজের আশ্রম, তাই সেবাইত কিছুতেই তাকে আশ্রমে ঢুকতে দিচ্ছিলেন না। উল্টে প্রসাদটা তার হাতে দিলে তারাই মহারাজের কাছে পৌঁছে দেবে বলে জেদ ধরেছিলেন। কিন্তু রংমহলের এই মহান্ত শেষে অনেক চেষ্টা করে শ্রীজির নির্দেশ অনুযায়ী নারায়ণ মহারাজের ঘরে পৌঁছে ওই প্রসাদ ওনার হাতে তুলে দেন এবং পুরো ঘটনাটা বলেন। প্রায় 1 ঘন্টার বেশি সময় নারায়ণ মহারাজের সঙ্গে কিছু আধ্যাত্মিক প্রসঙ্গ তিনি আলোচনা করলেন। এইভাবে নির্দেশ যথাযথভাবে তিনি পালন করলেন। এই ঘটনা থেকে এক অদ্ভুত জিনিস পাপিয়া ভট্টাচার্য অনুভব করলেন। আজও এখানে প্রতিনিয়ত এমন ভগবানের সাথে মানুষের যেন সরাসরি কথোপকথন হয়, এবং রাধারানী তার সখীদের আজও এই মর্তলোকে পাঠান মানুষের কল্যাণ সাধনের জন্য। এবং বৃন্দাবনের বিভিন্ন আনাচে কানাচে হয়তো আরও কত এমন সখী রয়েছেন যাদের সময় মতো রাধারানী প্রকাশ করে দেবেন। পাপিয়া ভট্টাচার্যের মনে পড়ে গেল, রাধিকা মা প্রায় বলেন, বৃন্দাবন হলো ভগবানের আপন ঘর। ভগবান নিজের মুখে বলেছেন, বৃন্দাবন ছেড়ে আমি এক পাও নড়ি না। এটা রাধিকা মায়ের শুধু মুখের কথা নয়, চিরন্তন সত্য। নিধিবনে দাঁড়িয়ে এই সত্যকেই যেন পাপিয়া দেবী অনুভব করলেন আরও একবার, যেখানে প্রতি রাতে ভগবানের প্রকাশ হয় এবং প্রতিটি সকালেই তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। সেখানে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকা উচিত নয়। এখানে দাঁড়িয়ে এই মাটিতে মাথা স্পর্শ করে, গাছপালা স্পর্শ করার মধ্য দিয়েই ঈশ্বরকে স্পর্শ করলেন পাপিয়া ভট্টাচার্য। এই অনুভূতি নিয়ে তিনি বেরিয়ে আসলেন নিধিবন কুঞ্জবন থেকে।